তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো কাট্টালান যে মুভিটা বেরিয়েছে, যেটার এই উইকে বেরিয়েছে, সেটা মার্কোর মেকার্সরা বানিয়েছে। তো মার্কোর মেকার্সরা বানিয়েছে এবং যখন ট্রেলারটা দেখেছিলাম, ওর লুক অ্যান্ড ফিল কিন্তু পুরো মার্কোর মতোই ছিল, ঠিক আছে। তো এক্সপেকটেশন কিন্তু সে স্কাই হাই লেভেলে ছিল এবং দেখে মনে হয়েছিল, এবং তারপর কাস্টিংগুলো দেখে মনে হচ্ছে পুষ্পার একটা ভাইবস দেখতে পাচ্ছিলাম। কারণ পুষ্পার সিনু ছিল, ঠিক আছে। পুষ্পার হচ্ছে, তারপরে মানে জিজাজি মানে যে ওর শালা যে ছিল তাকে রেখেছিল, ঠিক আছে। আর যে ব্লেড দিয়ে সবাইকে কেটে দিত, ঠিক আছে। তো সেইগুলো রয়েছে, তো সেই ভাইবসটা পাওয়া যাচ্ছিল। আর পোস্টারটা স্টাইলটা কেজিএফ এর স্টাইল ছিল এবং বানিয়েছে হচ্ছে মার্কোর মেকার্সরা। তো বেসিক্যালি হচ্ছে এটা একটা তিনটে একটা মানে ব্যাপারটা তিনটে কম্বিনেশন দিয়ে বানানো একটা মুভি ছিল। তো সেই জিনিসটাতে এক্সপেকটেশনটা হাই ছিল, তো সেটা নিয়ে হচ্ছে মুভিটা। মানে আমি দেখতে গেছিলাম এবং ভেবেছিলাম যে হয়তো খুব ভালো হবে। তো তারপরে দেখার পর আমি বলবো যে কিরকম হয়েছে। বাট একটা ওয়ান অন লাইনে যেটা বলি, যদি এত কিছু এক্সপেকটেশন নিয়ে যাও, জিনিসটা মনে রেখো, একটা বহু আগে একটা ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই দোবারাতে একটা কথা হচ্ছে, যাহা তিন কা তিকড়া বহু কাম বিগড়া, ঠিক আছে। বেসিক্যালি তিনটের কম্বিনেশন করতে গিয়েছে এবং কামটা বিগড়ে গেছে এবং কোনোটাই ভালো করে দেখাতে পারেনি। তো যদি তুমি বলো এই মুভিটা, তো আমি পার্সোনালি বলবো ওই মুভিটা তুমি আরামসে স্কিপ করতে পারো। হিন্দিতে ডাবিং হলেও বলবো মুভিটার মধ্যে কিছু নেই, তো আরামসে তুমি স্কিপ করতে পারো। এবার হচ্ছে স্টোরিটা হচ্ছে একদম সিম্পল একটা জঙ্গলে রয়েছে। জঙ্গলে যেখানে পুষ্পাতে ছিল হচ্ছে চন্দন, লাল চন্দন ছিল, এখানে হচ্ছে তোমাকে হাতির দাঁত নিয়ে যে স্মাগলিংটা হয়। তো হাতির দাঁত নিয়ে যে স্মাগলিংটা করবে এবং দুটো গ্যাং থাকবে, দুটো গ্যাংয়ের মধ্যে যেটা মঙ্গল সিনু থাকবে এবং হচ্ছে তার সালামা, দুটো আলাদা টিম থাকবে এবং এখানে তার লুকটা আলাদা দিয়েছে এবং দুজনের মধ্যে লড়াই হবে এবং তার মাঝখানে তৃতীয় একজন ব্যক্তি ঢুকবে। তৃতীয় ব্যক্তি ঢুকে তারপর সে নিজের হাতে কন্ট্রোল করতে চাইবে এবং তারপরে হচ্ছে কন্ট্রোল করতে চাইবে এবং কন্ট্রোল করতে পারবে কি পারবে না, কন্ট্রোল করার জন্য কী কী করতে হবে বা কন্ট্রোল কীভাবে করবে এবং কীভাবে তার উদয় হলো, কীভাবে তার মানে কীভাবে সে বাকিদেরকে হারিয়ে টেক্কা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবে, সেই সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে হচ্ছে নিয়ারেস্ট যে সিনেমা হল আছে সেইখানে যেও। 2 ঘন্টার সিনেমা, চাপের কিছু নেই, ঠিক আছে। আরামসে, কোনো খুব বিশাল মানে বোর লাগবে না, ঠিক আছে। এসিতে যেহেতু গরম যদি প্রচুর থাকে, আরামসে এসিতে বসে টাইম কাটতে পারবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো পজিটিভ দিক খুব কম আছে, খুবই কম আছে, নেগেটিভ দিক প্রচুর আছে, ঠিক আছে। যদি পজিটিভ দিক ফার্স্ট বলবো, ফার্স্ট হচ্ছে বিজিএম, রবি বসুর যে পুরো মুভিটাই মনে হচ্ছে একটা মিউজিক, যদি মিউজিকটা যদি তুমি ছড়িয়ে দাও তাহলে পুরো মুভিটাই একটা বেকার হয়ে যাবে, একটা জাস্ট একটা আছে যে মানে খালি কলসি হয়ে যাবে, ঠিক আছে। তো পুরো মুভিটাই হচ্ছে একটা মিউজিক, রবি বসুর পারফরমেন্স যেটা হচ্ছে দারুণ লেগেছে এবং যেটা দারুণ করবে। তো রবি বাসুর মিউজিক নিয়ে কোনো কথা হবে না, রবি বাসু জাস্ট ফাটিয়ে দিয়েছে এখানে অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে, অ্যাজ এ বিজিএম মানে অ্যাজ এ হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসাবে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে, যেহেতু আমি বললাম যে সিনেমা, এই যে তিনটে সিনেমার কথা বললাম, এই তিনটে সিনেমার একটা মানে টাচ, একটা ভাইবস, একটা ফ্লেভার রয়েছে। তো ওই জিনিসটা কিন্তু তোমার ভালো লাগবে, তিনটে সিনেমার যে ফ্লেভারটা রাখছে। তো ওই ডেফিনেটলি দেখো, তুমি একটা যদি ভাবো যে মানে একটা নিরামিষ খাবার, যদি চিকেন একটা তড়কা বা একটা যদি তুমি চিকেন একটা যদি মানে তুমি ফ্লেভার দিতে পারো, সেটা আমার ভালো লাগে। তো ওই জন্য বললাম যে লুক অ্যান্ড ফিল হিসাবে ওই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে। তো এটা গেল আমার সেকেন্ড পজিটিভ দিক লেগেছে। এবং 3 নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং কিন্তু খুবই ভালো রয়েছে, ঠিক আছে। এবং মানে তিনটে যে কালার গ্রেডিংগুলো রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু খুবই ভালো লাগবে এবং সিনেমাটোগ্রাফিটাও কিন্তু কোয়ালিটি আছে। প্রোডাকশন কস্ট এখানে কিন্তু বুঝতে পারো, প্রোডাকশন কস্ট কিন্তু যথেষ্ট হাই থাকবে। তো ডেফিনেটলি হচ্ছে প্রোডাকশন কস্ট যদি ওদের হাই থাকে, তাহলে তুমি অটোমেটিক্যালি তুমি বুঝতে পারছো যে মানে যখনই তুমি একটা প্রোডাকশনটা লুক অ্যান্ড ফিল ভালো হবে, তো সেই লুক অ্যান্ড ফিলটা কিন্তু সবসময় দেখতে পাবে। আর 4 নম্বরটা হচ্ছে স্টোরিটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল, ঠিক আছে। স্টোরিটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল এবং পোটেনশিয়ালটা সিরিয়াসলি বলছি দেখিয়ে মানে দেখাতে পারিনি, সেটা আলাদা ব্যাপার, বাট পোটেনশিয়াল ছিল, স্টোরিটা কিন্তু ভালো দেখাতে পারতো অনেক কিছু জিনিস। তো সেই জন্য স্টোরিটাতে আমি বলবো যে স্টোরি কনসেপ্টটা কিন্তু আমার মনে হয়েছে যে পোটেনশিয়াল। তো এই জন্য আমি বলবো যে এটা তো একটা পজিটিভ দিক বলবো, কারণ স্টোরিটা পোটেনশিয়াল ছিল, পোটেনশিয়াল একটা স্টোরি ছিল। এবং 5 নম্বর হচ্ছে মঙ্গল সিনু, মানে আমি নামটাও সত্যি কথা বলতে কি মানে খুব বড় অ্যাক্টর, বাট আমি ভুলে যাই নামটা, ঠিক আছে। তো মঙ্গল সিনুর হচ্ছে মানে পারফরমেন্স এখানে দেখার মতো ছিল। তো এই যে ছিল 5টা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক প্রচুর আছে, ঠিক আছে। ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে, দেখো একটা এটা অ্যাকশন সিনেমা, মার্কোর মানে মেকার্সরা বানিয়েছে, মানে তুমি একটু এক্সপেক্ট করবে যে মার্কোর মতো অ্যাকশন থাকবে, হাই অকটেন অ্যাকশন থাকবে, প্রচুর মারধার হবে। কিন্তু যখন তুমি সেটা দেখতে পাবে না, তখন তোমার মধ্যে সেই জিনিসটা প্রবলেম হবে যে ভাই এত মারধারওয়ালা সিনেমাটা কী করে, মানে এত সিম্পল সিনেমাটা হলো, সেটা হচ্ছে তোমার সবচেয়ে খারাপ লাগবে। কারণ মারধার বলে এক্সপেকটেশন নিয়ে যাবে, বাট একদমই বাজে রকম মারধার রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনোটাই না কোরিওগ্রাফি ভালো হয়নি। এবার তুমি যে অ্যাকশনটা যেটা হচ্ছে,
মানে আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে তোমার যে গুলিগালা যে চলছে, ঠিক আছে, সেগুলো তোমার কোনো রকমভাবে যে তুমি সেটা দেখবে এত আর্টিফিশিয়াল প্রত্যেকটা অ্যাকশন এখনকার যেহেতু তুমি মার্কোর প্রডিউসার, ঠিক আছে, মার্কো, তো তুমি একটা অ্যাকশনটা ঠিকঠাক থাকবে, গুলি হচ্ছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল চলছে। ইভেন হচ্ছে তুমি যে অ্যাকশনগুলো হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড, সেগুলো স্লো মোশন চলছে, যেগুলো কোনো রকমভাবে ভালো লাগছে না। তো এই গেল প্রথম একটা জিনিস, ঠিক আছে, প্রথম নেগেটিভ দিক দেখো, যেহেতু অ্যাকশন মুভির এটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা গেল। দু নম্বরটা হচ্ছে ডিরেক্টর এইটাতে মানে পুরোটাই মানে ডিরেক্টরের একদমই কাজ খারাপ, ঠিক আছে, একদমই কাজ খারাপ। না প্লটগুলোকে ঠিকঠাক করে সাজিয়েছে, না অ্যাকশনগুলোকে ঠিকঠাক করে সাজিয়েছে, না সাবপ্লটগুলো ইউটিলাইজ করেছে, না এক্সিকিউট করেছে, কিচ্ছু করতে পারেনি। ইভেন ক্যারেক্টারগুলো যে ডিটেলিং করা বা যে কানেকশন করা, সেই জিনিসগুলো এখানে মিসিং আছে। মানে একটা ক্যারেক্টারগুলো ডিটেলিং বা কানেকশনের যেগুলো মিসিং, সেগুলো এখানে মিসিং। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে জিনিসগুলো, যে একটা ডিরেক্টর কতটা খারাপ কাজ করলে, ভাইয়াত কাজ করে এটা হয়। কারণ তুমি যে ওরা এত মারপিট খুন খারাপ হচ্ছে, যে কেউ মারা যাচ্ছে, তাতে যে তোমার মধ্যে কোনো ইমোশন ফিল না, কিচ্ছু ইমোশন ফিল হবে না, জিরো ফিলিংস আসবে, কোনো ফিলিংসই আসবে না। একটা জিরো ফিলিংসের একটা মোমেন্ট রয়েছে। তো যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে ভাই, একটা ক্যারেক্টারগুলোকে তুমি যদি ডিটেলিং করতে তাহলে আরও বেটার লাগতো। সেকেন্ড নেগেটিভ দিক লেগেছে। থার্ড নেগেটিভ দিক লেগেছে বাকি, মানে মঙ্গল সিনহা ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলোকে জাস্ট মানে তারা পারফরমেন্স জাস্ট ওকে ভাই দিতে হবে, দিয়েছি, একটা সিনেমা করছি, করেছি, এর বেশি কিন্তু কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। মানে ওরা জাস্ট করতে, মানে একটা কথা আছে যে 40-এ পাস, আরে ভাই 40-এ পাস করলেই হয় অ্যাকচুয়ালি, বেসিক্যালি তো ওর বেশি দরকার নেই। তো সে 40-এ পাস তো 41 পেয়েছে, এরকম একটা ব্যাপার, কেউ তোমাকে কিছু বলতে পারে না, ওইটুকুই। কোনো পারফরমেন্স যে এক্সট্রাঅর্ডিনারি বা পারফরমেন্স বেটার লাগবে সেটাও নেই। তো এতটাই বাজে পারফরমেন্স, মানে এতটাই মানে এক্সপেকটেশনটা একদম মিডিয়াম লেভেলে রয়েছে। এবার 4 নম্বর যে স্টোরি, আমি বলেছিলাম না স্টোরির পোটেনশিয়াল, দেখো ব্যাপারটা স্টোরির পোটেনশিয়াল আছে। এই যে হাতি দাঁত নিয়ে যে গণেশের ইয়ে করা, ঠিক আছে, এইগুলোকে তো ইমোশনাল টাচ দেখাতে পারতো, ইমোশনালি করতে হতো, একটা হাতিকে একটা ইমোশনালি ব্যাপারটা রাখতে পারতো। এবং সেখানে গণেশের ইউজ করছে, সেখানে কিছু সোশ্যাল মেসেজ দিতে পারতো, সেখানে কিছু সোশ্যাল কথা বলতে পারতো, যেখানে এবং ইমোশনসগুলোকে কানেকশন, মানে যদি তুমি ডিটেলিং করতে ঠিকঠাক করে কানেকশন করতে পারতো, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখাতে পারতো। এবং স্মাগলিং করে কীভাবে করছে, ঠিক যেমন চন্দনের পুষ্পাতে করেছে, ঠিক এরকম একটা করতে পারতো, তাহলে কি হচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং লাগতো, আরও বেশি ফিল হতো। এই যে কেউ একজন মারা যাচ্ছে, তো কোনো কিছু ফিলই হচ্ছে না ভাই, ও কে ভাই, কেন মারা গেছে, ঠিক আছে ভাই, ডাজেন্ট ম্যাটার ভাই, ও মারপিট, যেমন তুমি যদি ফাইনাল ডেস্টিনেশন দেখো, দেখো তো ফিল আসবে না, তার কারণ ব্যাপারটা যেটা ঘেন্না লাগবে, মানে ফিল আসবে না। তারপর তোমার সৎ যদি দেখো, রং টানে, তুমি তো মেরেই যাচ্ছে ভাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ফিলটা যে করতে হয়, সেই ফিলটাই তো এখানে নেই, তার কারণটা হচ্ছে তুমি সেভাবে কানেকশন করতে পারোনি। এবং এটা পুরোটাই ডিরেক্টরের ফল্ট ছিল, এটা অন্য কারো ফল্ট আমি বলবো না। পুরো মুভিটা থেকে যদি মিউজিক যদি বেশিরভাগ সময় উড়িয়ে দেয় না রবি বসুর, বিশ্বাস করে বেশিরভাগ মুভিটাই পুরো একদম বাজে লাগতো। যেটুকু ও অ্যাড অন করতে পেরেছে মিউজিক দিয়ে, বাকি কিচ্ছু না, ডায়লগটা সেটাও অ্যাড অন করছে মিউজিক দিয়ে, অ্যাকশনটা সেটাও অ্যাড অন করছে মিউজিক দিয়ে, যে মানে মুভমেন্টগুলোকে যে হাতির দাঁতে, সেটাও হচ্ছে অ্যাড অন করছে মিউজিক দিয়ে, মানে পুরোটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি মিউজিক দিয়ে অ্যাড অন করছে। কোথাও যে নিজস্বতা অন্য কিছু ব্যাপার আছে সেটা কিচ্ছু দেখাতে পারেনি, কোনো ইউনিকনেস নেই, কিচ্ছু নেই, একদম নর্মাল একটা ফ্ল্যাট স্টোরিকে, মানে একটা ভালো পোটেন্সিয়াল থাকা স্টোরিকেও ফ্ল্যাটভাবে বানাতে পারে ডিরেক্টরকে। আমি সিরিয়াস বলছি, আই অ্যাপ্রিসিয়েট অ্যান্ড আই স্যালিউট দিস ডিরেক্টর, মানে আমি ডিরেক্টরকে আমি স্যালিউট করতে চাই। মানে আমার একদমই সত্যি কথা বলতে কি, আমার এত হাসি লাগছে, এত অবাক লেগেছে, আমার এর থেকে বেশি বলার কিছু নেই। তারপরে যে নেক্সট যেটা পজিটিভ মানে নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে যে ডায়লগ। দেখো ব্যাপারটা হচ্ছে ডায়লগের অবশ্যই অ্যাড অন করছে, সেটা হচ্ছে মিউজিক দিয়ে, কিন্তু ডায়লগটার একটা নিজের পোটেন্সিয়াল থাকা দরকার ছিল, যে হ্যাঁ একটা পোটেন্সিয়াল আছে, সেই ডায়লগের পোটেন্সিয়ালটাও নেই, সেটুকুটাও নেই। যে একটা বেসিক ডায়লগে যে একটা পোটেনশিয়াল থাকবে, যে সেটা দেখে তুমি বলবে একটা ভালো হয়েছে, মানে সেটাতেও নেই তাদের। মানে আমি অবাক হয়ে যাই, যত দিন যাচ্ছে তত মানে এদের ডিরেক্টরদের আমি কাজ দেখে আমি ততটা অ্যাপ্রিসিয়েট করবো না, দুঃখ পাবো, নাকি মাথা ঢুকবো, না কষ্ট পাবো, আমি সিরিয়াসলি বলছি আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু আমি সিরিয়াসলি খুব হাসি পাই। তো আমার মানে একটা, তুমি যদি বলো মুভিটা, আমি তোমাকে পার্সোনালি বলছি, শুধুমাত্র লুক অ্যান্ড ফিলের জন্য তুমি যদি মুভিটা বলো, আর যদি তুমি মানে কি বলবো, তোমার লুক অ্যান্ড ফিল ছাড়া আর কিচ্ছু মুভিটার মধ্যে কিচ্ছু নেই, আর মিউজিকের জন্য, এই দুটোর জন্য 0.5 তুমি মঙ্গল সিংহের জন্য তুমি 0.5 দিতে পারো। একটা মুভি 1.5 রেটিং পাবে আউট অফ 5-এর মধ্যে, সেটাও টেনে টুনে তুমি সেখান থেকে 0.5 মাইনাস করতেই পারো, প্লাস করতে পারো না। মানে এরকম একটা লেভেলের মুভি হয়েছে, মানে তুমি ভাবো, এবং সেটাও কি মার্কোর মেকার্সরা, এবং এই মেকার্সদেরকে একটাই মানুষ বাঁচাতে পারে, সেটা মার্কোকেই একমাত্র আসতে হবে। যদি মার্কো আসে তাহলে কিন্তু খুব ভালো। আর পোস্ট ক্রেডিট সিন, হ্যাঁ বলে দিচ্ছি, পজিটিভ দিকে আমি বলতে ভুলে গেছি, দুটো পজিটিভ দিক আছে। একটা সময়, মাত্র 2 ঘন্টা ডিউরেশন, তো যত বোরিংই হও তোমার মধ্যে বেশি টর্চার হবে না, কারণ কিছু কিছু জায়গা ডেফিনেটলি ভালো থাকবে, কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো থাকবে, তার জন্য পোস্ট ক্রেডিট মানে কী বলবো তোমাকে, মানে ওই জিনিসটা বিশালই একটা পজিটিভ দিক রয়েছে এর।
ঠিক আছে, যে 2 ঘন্টা তোমার বোর ফিল হবে না, বিশাল রকম ভাবে বোর। আর সেকেন্ড যেটা পজিটিভ দিক থাকবে সেটা হচ্ছে যে এর প্রচুর পোস্ট ক্রেডিট সিন আছে, এবং যার মধ্যে একটা পোস্ট ক্রেডিট সিনে হচ্ছে লোকেশ কানাগরাজ হচ্ছে পরেরটাতে একটা ভিলেন আসছে। তো লোকেশ কানাগরাজ মোটামুটি মুভি ভুলে গেছে, ও বলছে যে আমি শুধু পারফরমেন্স করবো, অ্যাক্টিং করবো, কিছু টাকা ইনকাম করবো, তারপর আমি আবার করবো। গায়ত্রী 2 বেরোবে না, বিক্রম 2 বেরোবে না, লিও বেরোবে না। তো ওইভাবেই একটা লোকি ইউনিভার্স হয়ে রয়ে গেছে। আমার সিরিয়াসলি বলতে কি, মানে লোকেশ কানাগরাজ যদি আমার ভিডিওটা বুঝতে পারে বা সাবটাইটেল যদি আজকে পপুলার যদি ওকে কেউ এক্সপ্লেন করে দেয়, তাহলে অ্যাটলিস্ট ভালো হয়। ভাই তোমার, তুমি অ্যাজ এ ডিরেক্টর তুমি পপুলার, তুমি অ্যাজ এ অ্যাক্টারের পপুলারিটি নিতে চাইছো, তুমি ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর সবাই তোমার দেখতে চাইছে, তোমাকে ছটফট করছে এই মুভিগুলো দেখার জন্য, এবং তুমি সেই সময় কিছু কুলির পথকে তুমি বন্ধ করে দিও, ডিসিউ একটা করছো, এর একটা মুভি করছো। তো তুমি অ্যাটলিস্ট তোমার নিজের কাজের জন্য ভাবো, তুমি যেটার জন্য পপুলার, তুমি যেটার জন্য সবাই তোমাকে চেনে, সেটা করার চেষ্টা করো। আমি পার্সোনালি বলছি, মানে আমি এই দুটো জিনিস পজিটিভ রয়েছে। আমি লোকেশ কানাগের উপরে রাগ ছিল, গার্ড ছিল, আর কিছু না। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো মুভিটা, আই থিঙ্ক উইকেন্ডে দেখে নিয়েছো, কারণ খুব একটা বেশি টিকিট ছিল না এটার জন্য। তো অলরেডি কেমন লেগেছে সেটা বলো, পজিটিভ দিক নেগেটিভ দিক সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও, যদি আমার সাথে এগ্রি করো বা ডিসএগ্রি করো, যেটাই হোক। আর লোকেশ কানাগরাজের কাছ থেকে তুমি অ্যাক্টিং চাইছো নাকি বিক্রম 2 এবং কাইথি 2 দেখতে চাইছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের তো অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করতে বলো না। আর যদি সিনেমাটা দেখতে চাও, প্ল্যান থাকে, রিভিউ জানার দরকার থাকে, একদম সত্যি কথা বলছি, জেনুইন রিভিউ যদি তুমি জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও, তারপর ডিসাইড করে দেখতে যাবে কি যাবে না। কারণ আমি বলবো এটা স্কিপ করতে পারো পার্সোনালি। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।